প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কামাল হোসেন বলছি। আমি দীর্ঘ 4 যুগ ধরে এই মোটর রিপেয়ারিং পেশায় নিয়োজিত আছি। তা আমি আপনাদেরকে মাঝে মধ্যে বিরক্ত করি, কিছু জিনিসপত্র নিয়ে আসি। আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হলো একটা বিগ গাড়ির অর্থাৎ হিনুকুসের সেলফ স্টার্টার মোটর। তো সেলফ স্টার্টার মোটর ভিতরে কি সমস্যা, এটা জ্যাম হয়ে থাকে বা আওয়াজ করে, কটকট আওয়াজ করে। তো এখন এটা খুললাম আর কি। তো খোলার পরে ভিতরে যা সমস্যা পাইলাম সেই সমস্যাটুকু নিয়ে আলোচনা করব। আর কোন জিনিসগুলি ভালো খারাপ আছে সেই জিনিসগুলি, ভিতরের জিনিসগুলি প্রত্যেকটা পার্টস আপনাদেরকে দেখাবো। তো তাহলে চলেন দেখি। আর আমার চ্যানেলটাকে একটু সহযোগিতা করবেন, লাইক, কমেন্ট, শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করবেন। তো চলেন ভিডিওটা দেখি। দেখুন, এই যে এটা হইল ব্যান্ড স্পিনিয়ন। এই ব্যান্ড স্পিনিয়নটা আপনার ফ্লাইহুইলের সাথে লাগে। আর এই পুরাটা হলো বডি। এই যে দেখেন, পুরাটা বডি। ওর ভিতরে কিছু পিনিয়ন আছে। এই যে এটা হলো কন্ট্যাক্ট সুইচ। এটা হলো কন্ট্যাক্ট সুইচ। এই দেখেন, এটা সুইচ, বড় গাড়ির বড় সুইচ। অনেক গাড়ির এত বড় শুধু একটা সেলফ স্টার্টার মোটরই থাকে, আর এটা বড় গাড়ি, বড় সুইচ। হ্যাঁ, এটার ভিতরে রিটার্ন স্প্রিং আছে, আপনার কন্ট্যাক্ট পিস্টন আছে। এগুলিতে একটা লাইন ডাইরেক্ট থাকবে, এটাতে চাবির থেকে আসবে, ওখানে থাকবে। যারা এগুলির কাজ করেন তারা ভালোই বোঝেন। এটা বডির ভিতরে কিছু পিনিয়ন আছে। এই বডির একটা পার্ট খোলা হয় নাই, যেটুকু খুলেই আমরা সমস্যাটা পেয়ে গেছি আর কি। তো সমস্যাটা দেখেন, এইটা হইলো আর্মেচার। এটার ভিতরে যে পিনিয়নটা আছে, এই পিনিয়নটা ঠিক এইভাবে থাকবে ভিতরে থাকলে এইটা হইলো আপনার ওই যে ওইটাকে ঘোরাবে। এই যে ড্রাইভ, যাকে বলে ড্রাইভ, আপনার টিতে দাঁতে ড্রাইভ দিবে আর কি। এটা হলো ঘুরবে, এটা হলো মূল আপনার আর্মেচার। এটার নাম হইলো আর্মেচার। আচ্ছা, এই যে দেখেন, এটা আর্মেচার। এটা একটু পরিষ্কার করতে হবে ভালো করে। ওই যে ওই জায়গাটা, এগুলি দেখেন, ওই যে বেয়ারিং একটা জ্যাম পাইছে আর কি। এই যে মূল সমস্যা হলো এটার, এখন যেটা পাইছে খুললা, এটা আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন, এই জায়গায় একটু জ্যাম ছিল। মূল সমস্যা পাইছি হলো আমি যে সমস্যাটা পাইলাম, এইটা সব কিছুই ঠিক আছে। এই বিয়ারিংটা, এই যে জাস্ট এই বিয়ারিংটা, এই যে এই বিয়ারিংটা, এই যে দেখেন, এই যে জ্যাম, আটকায় ঘুরে আর আওয়াজ করে, ক্যাট করে আওয়াজ করে, আর আটকায় ঘুরে, আটকায় যায়, ঘুরে না। এইটাই হলো সমস্যা। আর পুরা সেলফটা ভালো আছে। আচ্ছা, এটা হলো ফিল কয়েল। এখানে 4টা কয়েল আছে, 4টা নাট ধারা লাগানো আছে। এটার মধ্যে যে দেখেন লাইন বেরিয়েছে আর কি। এটা এখানে 4টা ব্রাশ আছে হোল্ডারের মধ্যে লাগানো। এটা যে ওই ব্রাশ। এই যে এখানে হলো ফিল কয়েল। এটা এই যে এটা দেখেন, এই যে ভিতরে 4টা কয়েল, এই যে কয়েলগুলি বাঁধা আছে। আমি এবার দেখছি কয়েলগুলি ভালো আছে, এগুলি কোনো বডি হয় নাই, কয়েলগুলি ভালো আছে, ফিল কয়েলটা ভালো আছে। এইগুলির নাম হলো ব্রাশ। তা আমি এখন কি করব, খুলছি যেহেতু, ব্রাশগুলি চেঞ্জ করে দেবো। এটা মেইন লাইন, কন্ট্যাক্ট সুইচের সাথে এটা সবসময় লেগে থাকবে। এটা মেইন লাইন, ফিল কয়েল থেকে যাবে। এই যে এখানে এই একটা লাইনে লাগানো থাকবে। হ্যাঁ, এটা লাইনে লাগানো থাকবে। এটা হলো কন্ট্যাক্ট সুইচ, এটা হলো ফিল কয়েল। ফিল কয়েলের মধ্যে কারেন্ট আসবে, যাবে, আর ফিল কয়েলের মধ্যেই আর্মেচারটা ঘুরবে। এগুলি বদলাই দেবো এই যেগুলি। এই যে এটা হলো ব্রাশ হোল্ডার। এই যে দেখেন 4টা, এই দুই পাশে 2টা, ওইখানে 2টা লাগানো আছে। ওই 2টার ভিতরে, তার ভিতরে ঢুকবে, এই 2টা ওর ভিতরে ঢুকবে। এগুলির নাম হলো ব্রাশ। টোটালটার নাম হলো হোল্ডার, ব্রাশ হোল্ডার। তো আমার এগুলিও ভালো আছে। এই যে দেখেন, আপনারা ভালো খারাপটা আপনারা বুঝেন। দেখেন এই যে এটার স্প্রিং দেখেন, দেখেন অর্ধেকের বেশি আছে। তাহলে এটা এইখানে লাগে, এই ব্রাশগুলি আইসা ওই যে এইখানে লাগে। এই এই যে এই এই ব্রাশগুলি এখানে লাগবে।
তো ওইটা একটু পরিষ্কার করে দেবো, এটাকে একটু হালকা শিরিষ কাগজ দিয়ে পরিষ্কার করে দেবো। এটা হলো পিতলের জিনিস, মূলটা হলো পিতলের। এই যেভাবে ঘুরবে, ব্রাশে লাগানো থাকবে, ঘুরবে, দুইটা ব্রাশ এখানে থাকবে, এটা ঘুরবে। এইটাই আপনাকে ওই ব্রাশটায় এটাকে কন্ট্রাক্ট দেবে। ওই যে এখানে এখানে পাট পাট করা আছে, একটার থেকে আরেকটায় টান দিলে তখন এটা ঘুরবে। যখন এটা কারেন্ট পাবে, সুইচ পাবে, সুইচ দেওয়ার পরে এটা ঘুরবে। আচ্ছা দেখেন, দেখলেন ব্রাশ হোল্ডারটা দেখলেন, এই যে এখানে লাগানো থাকবে। এই ব্রাশগুলি ওরে চেপে ধরবো গলায়, কারেন্ট দেবে, চেপে ধরবে গলায়। তো অনেক বড় সমস্যা মনে করছিলাম, আসলে সমস্যা না, আলহামদুলিল্লাহ ছোট্ট সমস্যা। হ্যাঁ, আপনার এটা একটা বেয়ারিং, তো এই বেয়ারিংটা ভালো আছে, এই বেয়ারিংটা শব্দ করে না, বেয়ারিংটা ভালো আছে, যার জন্য আর ভিতরে 3টা পিনিয়ন আছে, খুললাম না। এই যে সমস্যা হলো এই বেয়ারিংটা, এই যে এই যে এই যে দেখেন, এই যে আটকে যায়, এই যে আটকে যায়। আর যখনই আপনি ইয়ে করে ওটা মাঝে মধ্যে আটকায় যায়, আর বেয়ারিংটা জ্যাম ধরে থাকে, বেয়ারিংটা জ্যাম ধরে থাকে, ঘুরতে চায় না। আর হলো শব্দ করে, আপনার মেটালিক শব্দ করে, বল নষ্ট হয়ে গেছে তো মেটালিক শব্দ করে। তো এই জন্যেই মূলত সেলফটা নষ্ট ছিল, সেলফটা খোলার পরে এই সমস্যাটা পাইছি। তো দেখেন এই বেয়ারিংটা অল্প দাম, এই বেয়ারিংটার দাম অল্প, আপনার 180 টাকা দাম। এই বেয়ারিংটা যে ওখানে নাম্বার আছে, বেয়ারিংয়ের নাম্বারটা আছে, পার্ট নাম্বারটা আছে। তো আমরা লাগাবো, আমরা ভালো বেয়ারিংটাই লাগাবো। সেলফের জিনিস, পুরা অত বড় একটা ইঞ্জিনকে সে স্টার্ট করে দেয়। হ্যাঁ, ব্যাটারি থেকে কারেন্ট নিয়ে আসে, ভোল্টেজ তৈরি করে স্টার্ট করে দেয়। তো এই বেয়ারিংটা এলো শুধু সমস্যা ছিল, বড় মনে করছিলাম অনেক বড় সমস্যা। তো আসলে আলহামদুলিল্লাহ মালিক যার গাড়িটা, সে অনেক কম খরচে করতে পারবে। তো আপনারা যারা কাজ করবেন, আপনারা অত বেশি ইয়ে করে, এই যে এই ফিল কয়েলটা এভাবে থাকবে, আর্মেচারটা ভিতরে থাকবে, ওই মাথায় থাকবে ব্রাশ হোল্ডার। যারা একটু বুঝেন তারা বুঝতে পারবেন, আর যারা একটু নতুন তারাও একটু চেষ্টা করবেন বোঝার। হ্যাঁ, আমি চেষ্টা করতেছি। এটা তো আগেই বলছি, এটা সুইচ, এটার মাথায় কারেন্ট আছে, কারেন্ট থাকবে। হ্যাঁ, এটা সুইচ। দেখেন এইখানে আবার একটা পিস্টন আছে, এই যে সুইচের মধ্যে, সুইচটা যখন আমার কন্ট্যাক্টটা পায়, সে টান দিয়া এই এটাকে ওই ভিতরে নিয়ে যায় আর্মেচারটা। হ্যাঁ দেখেন এই যে সবগুলো, ওইটা পুরো বডিটা দেখাচ্ছি, এই যে পুরাটা বডি। সেলটা অনেক বড় তো লাড়াচাড়া করতে সমস্যা। এই যে ফিল কয়েল, গুনে গুনে দেখতে পারবেন কয়েলটা, পুরো বডি। এটা আগে দেখাইছি আমি যে এটা ব্যান্ডেজ পিনিয়ন। এটা এখান থেকে ওইখানে দৌড় মারে যায়, যখনই ওইটায় চাপ দেয় এই কন্ট্যাক্ট সুইচে, তখন ওইটা ওইখানে যেয়ে কন্ট্যাক্ট করে। এটা হলো যে এখন যেটা আমি হাতে নিয়েছি, কই গেলি রে, এই যে এইটা হলো লাস্ট পার্ট। এই যে ফিল কয়েলটা মাঝের পার্ট, এইটা হলো লাস্ট পার্ট। এই যে এটা হলো লাস্ট পার্ট, এইটার মাথায় বেয়ারিং বসার, এই যে দেখছেন, এটার মাথায় বেয়ারিং বসার আপনার এই জায়গাটা, ওই যে বেয়ারিং আসলে সাইডে, এই যে দেখেন পুরো সাইড জাম করে এটা ওইখানে বসবে, উল্টাকে দিকে থাকবে, আর এই মাথা থাকবে ভিতরে। এই যে এই মাথা ভিতরে যাবে, এটা ব্যান্ডেজ পিনে আমাকে ঘুরাবে, আগের থেকে দেখাইছি, আবারও দেখেন। এই যে এটা এভাবে ঘুরবে, যখন অ্যাকশন হবে সে এভাবে ঘুরবে, স্পিডে ঘুরবে, ছাড়বে না, সোজা কথা। এটা লাস্ট পার্ট। আর মিডল পার্ট এসে ফিল কয়েল, এই যে ফিল কয়েল মিডল পার্ট, এই হলো লাস্ট পার্ট। আর ওইখানে থাকবে হলো কন্ট্যাক্ট সুইচ, এই যে এটা। আর ওইখানে তো দেখছেনই, ওইটা কন্ট্যাক্ট সুইচ থাকবে পুরা
ইয়াটা একটা অনেক বড়, এই যে এখানে কন্ট্যাক্ট সুইচ থাকবে, পুরা ফিটিং আর কি এটা। এখন কিন্তু এটা কোনো সমস্যা বলতে আমরা বেয়ারিংটা চেঞ্জ করে দিলে এটা সমস্যা শেষ, বেয়ারিংটা চেঞ্জ করে দেব। হ্যাঁ দেখুন, তাহলে শুধু বেয়ারিংটা চেঞ্জ করে দেই, আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। তো 280 টাকা, আর একটু পরিষ্কার টরিষ্কার করতে যেটুকু যায় আর কি, পরিষ্কার করতে যেটুকু যায়। আচ্ছা, এইটা হচ্ছে মূল বডি, এখানে 3টা পিনিয়ন আছে, এটা দেখানো হয় না। এই যে আবার দেখেন, এই যে আবার দেখাচ্ছি আমি সামনের দিকে ঘুরাইয়া, এই যে বেন্ডিসপিনিয়াম, এই যে এবার দেখেন এই কন্ট্যাক্ট সুইচটা, এটার ভিতরে একটা পিস্টন আছে, এই যে কীভাবে অ্যাকশান করে, এই যে একটা পিস্টন, এটার ভিতরে থাকে, এই যে এই, আর ওটা হলো রিটার্ন স্প্রিং। আপনার এটা এখানের মাথাটা দিয়ে ওটাকে টান দেয়, এটা যখন লাগানো থাকে, বা বেয়ারিংটা তো সমস্যা পাইছি, এটা তো পাইছি, ব্রাশ হোল্ডারগুলিও চেঞ্জ করে দিব নতুন করে। এটা একদম ঠিক আছে, খালি পেট্রোল দিয়ে ওয়াশ করব, পরিষ্কার করব, পরিষ্কার করে তারপরও আপনার এটাতে একটা ইনসুলেশন দিয়ে দিব, ওই কয়েলগুলিতে সাইড দিয়ে একটা ইনসুলেশন দিয়ে দিতে হবে। এই যে দেখেন, এগুলি দিয়ে প্রত্যেকটা একটা করে কয়েল লাগানো আছে। আপনি ইচ্ছে করলে যদি কোনো কয়েলটা শর্ট হয়, এখানে খুলবেন, ওই কয়েলটা নিয়ে আসবেন, একটা করে কয়েল আপনি বাঁধতে পারবেন, একটা করে কয়েল আপনি রিপেয়ার করতে পারবেন। এই যে 4টা কয়েল, 4টা কয়েলই সঠিক থাকতে হবে, কোনোটা কারেন্ট কম বেশি দিলে হবে না। এটা বেয়ারিংয়ের ইয়াটা দেখাইলাম এই আগে, এখানে বেয়ারিংটা বসবে, তারপরেও বারবার দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। এই পিনিয়নটা তো ঘুরাই যারে নিয়ে এখানে বসলো, ব্রাশ হোল্ডার এটাকেও একটু কাজ করে দিবেন, ভালো করে পরিষ্কার করবেন, পরিষ্কারটা করে নেবেন ভালো করে। আর প্রত্যেকটা আপনার ইয়ার মাথায় হালকা, একদম হালকা পিচ্ছিল্যভাবে একটু, যেমন এটার গোড়ায় পিচ্ছিল্যভাবে, ওইটার গোড়ায় পিচ্ছিল্যভাবে হালকা একটু গ্রিস দিবেন, একটু হালকা একদম হাতটা দিয়ে একটু গ্রিস ব্যবহার করে দিবেন। রিটার্ন স্প্রিং, এই যে এখানে মাথাটা ধরে টান মারে ওইটায় যখন এটা অ্যাকশান হয়, তারপরে আর্মেচারটা ঘোরায় ফিল কয়েল, এরপরে আর্মেচার ঘোরাইলো ব্যান্ড স্পিনিং। তো দেখুন, তাহলে কমপ্লিট ফিটিংয়ের পরে আমার সেলফটা এই যে দেখাইছিলাম, এই লাস্ট পার্ট এটা, তারপরে ওই যে লাইনটা দেখাইছিলাম, লাইনটা গেছে, এখান থেকে মেইন লাইনটা আসবে, এটা হলো কন্ট্যাক্ট সুইচ, এখানে কন্ট্যাক্ট সুইচ ফিটিং করা হয়েছে। এই যে আর্মেচারটা ভিতরে, ফিল কয়েলটা, এটা সব কিছু ঠিক আছে। তখন আগেই বলেছিলাম যে শুধু বেয়ারিংটার সমস্যা ছিল। হ্যাঁ, সম্পূর্ণ বডি দেখুন, সম্পূর্ণ ফিটিং করার পরে আমার এই সেলফটা এই অবস্থা। তো আমি যতটুকু পেরেছি আপনাদেরকে দেখালাম, আপনারা একটু চেষ্টা করবেন নিজেরা করার জন্য। আল্লাহ হাফেজ।